অনেক দিন আগে এক জঙ্গলে এক হাতি ছিল। হাতিটি ছিল খুবই মোটা তাজা ও শক্তিশালী। জঙ্গল থেকে একটু দূরেই ছিল একটি পাহাড়। সেই পাহাড়ে অনেক কলা গাছ ছিল। সেখান থেকে হাতিটি রোজ কলা গাছ খেত। একদিন দুপুরে হাতিটির প্রচুর খিদে পায়। সে ওই পাহাড়ের দিকে হাঁটতে থাকে। খুব খিদে পেয়েছে, যাই একটু কলা গাছ খেয়ে আসি। এখানে সব কলা গাছই তো আমার, আমি একমাত্র হাত, যত খুশি কলা গাছ খেতে পারি। এই বলে হাতি এ গাছ ও গাছ ভেঙে একটু খায়। এভাবে হাতি অনেকগুলো কলা গাছ নষ্ট করে ফেলে। পাহাড়ের একটু পাশেই ছিল ইঁদুরের বাসা। ইঁদুরটি দেখলো হাতিটি প্রচুর কলা গাছ নষ্ট করে ফেলছে। তার খুবই মন খারাপ লাগলো। সে এক পা দুই পা করে হাতিটির দিকে এগিয়ে গেল। তারপর হাতিটিকে বলল, হাতি ভাই, তুমি এসব কি করছো? এত কলা গাছ নষ্ট করছো কেন? ইঁদুরের কথা শুনে হাতিটি এদিক সেদিক তাকায়। তার আশেপাশে কাউকেই দেখতে না পেয়ে সে বলল, কে কে ডাকলো আমায়? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি ইঁদুর, এই যে নিচের দিকে তাকাও। আরে ইঁদুর ভাই যে, তা কি যেন বলছিলে ভাই? বলছিলাম, এই যে তুমি এত কলা গাছ নষ্ট করছো, তাতে কি তোমার একটুও খারাপ লাগছে না? এভাবে কলা গাছ নষ্ট করতে থাকলে তো একসময় সব কলা গাছ শেষ হয়ে যাবে। তখন তুমি কি খাবে? তোমাকে তো তখন না খেয়ে থাকতে হবে। ইঁদুরের কথা শুনে হাতিটি হাসতে হাসতে বলল, কি যে বলো না, এত কলা গাছ থাকতে আমি না খেয়ে থাকবো কেন? আমি ছাড়া এখানে তো আর কোনো হাতি নেই, তাই আমার যা ইচ্ছা খাবো আর যা ইচ্ছা নষ্ট করব। এই বলে হাতিটি আবারও কয়েকটা কলা গাছ ভেঙে ফেলল। তারপর হাসতে হাসতে বাসায় ফিরে গেল। কিছুদিন পর আবারও ইঁদুরের সাথে হাতিটির দেখা হয়। হাতিটি ইঁদুরকে দেখেই সে বলে উঠল, কি খবর ইঁদুর ভাই, দিনকাল কেমন যাচ্ছে? এই তো বেশ ভালোই আছি ভাই। তা তুমি কেমন আছো শুনি? হ্যাঁ ভাই, আমি খুব ভালো আছি। হাতি ভাই, তুমি কি এখনো আগের মতো কলা গাছ নষ্ট করো? হ্যাঁ, করি তো। দেখো ভাই, এভাবে আর কলা গাছ নষ্ট করো না। একসময় তোমাকে খুব পস্তাতে হবে। ইঁদুরের কথা শুনে হাতিটি একটু রেগে গিয়ে বলল, তোমার মুখে এসব কথা ছাড়া কি আর কোনো কথা নেই? অন্যের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করো গিয়ে। এই বলেই হাতিটি সেখান থেকে চলে যায়। হাতিটি প্রতিদিন অকারণে অসংখ্য কলা গাছ নষ্ট করায় একসময় পাহাড়ের সব কলা গাছ শেষ হয়ে গেল। তারপর হাতিটি কয়েকদিন লতা পাতা গাছের ছাল খেয়ে কোনো মতে দিন কাটায়। এরপর থেকেই অনাহারে দিন কাটতে শুরু করে। এভাবে কিছুদিন না খেয়ে থাকতে থাকতে ধীরে ধীরে হাতিটি দুর্বল হয়ে পড়ে। সে এখন আগের মতো আর হাঁটতে পারে না। হাঁটতে গেলেই শরীর কাঁপে। তাই সে সিদ্ধান্ত নিল এই জঙ্গল ছেড়ে অন্য কোনো জঙ্গল বা পাহাড়ে চলে যাবে, যেখানে গেলে আবারও মন ভরে কলা গাছ খেতে পারবে। পরের দিন কাঁপা কাঁপা শরীর নিয়েই হাতিটি এ জঙ্গল থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে থাকে কলা গাছের সন্ধানে। কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ হাতিটি মাথা ঘুরে একটি গর্তে পড়ে যায়। শরীর দুর্বল বলে শত চেষ্টা করেও সে আর গর্ত থেকে উঠতে পারেনি। বাঁচাও বাঁচাও বলে সে চিৎকার চেঁচামেচি করলেও তার ডাক কারো কানে পৌঁছায়নি। কেউ আসেনি তাকে সাহায্য করতে। এভাবে দিনের পর দিন না খেয়ে গর্তে পড়ে থাকতে থাকতে হাতিটি সেখানেই মৃত্যুবরণ করে।